পাস্টার, তোমাকে আরেকবার ওয়েলকাম করি আমাদের শোতে। একবার এসেছিলে যখন একদম আমরা শুরু করেছিলাম, আর তারপরে অনেক কটা সপ্তাহ পেরিয়ে গেছে, অনেক গেস্টরা এসেছে, তাদের সাক্ষ্য ভাগ করে নিয়েছে, আর আমাদের সাবস্ক্রাইবাররা তারা কমেন্ট করেছে, আর বিশেষ করে আমরা অনেক ফোন কলস পেয়েছি যে তারা এই সাক্ষ্যগুলো শুনে তারা সত্যি আশীর্বাদ যুক্ত হয়েছে। আর তোমাকে ধন্যবাদ জানাই আমাদের মন্ডলীর তরফ থেকে এবং সাবস্ক্রাইবারদের তরফ থেকে এত সুন্দর একটা ইনোভেটিভ আইডিয়া আনার জন্য। আজকে আমার কাছে কিছু প্রশ্ন রয়েছে, কারণ দর্শক বন্ধুরা তারা চায়, তাদের অন ডিমান্ড, যে তুমি যাতে আমাদের শোতে মাঝে মাঝে আসো, তোমার যে প্রচারগুলো তারা শোনে, তারা আশীর্বাদ যুক্ত হয়। কিন্তু কিছু প্রশ্ন তাদের তরফ থেকে এসছে যেগুলো তারা জানতে চায়। তো আজকে সেরকমই একটা প্রশ্ন নিয়ে আমি এসেছি। প্রথম যে প্রশ্নটা আমার তোমার কাছে রয়েছে সেটা হচ্ছে যে বাঙালি সমাজে তুমি কাজ করছো, যদিও তুমি একটি বাঙালি পরিবার থেকে আসছো, কিন্তু তোমার পড়াশোনা বা বন্ধু বান্ধব অনেকটাই বাইরে ছিল। সেই জায়গা থেকে তোমার কি মনে হয় যে বাঙালিদের মধ্যে দেওয়ার হাত কি চার্চে একটু কম রয়েছে? অশেষ ধন্যবাদ প্রথমত তোমাকে এবং আমাদের যারা ভিউয়ার রয়েছে তাদেরকে আমি সত্যি ধন্যবাদ দিতে চাই, যেভাবে তাদের ভালোবাসা, যেভাবে তারা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে এবং যেভাবে তারা কমেন্ট করছে, আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে। অশেষ ধন্যবাদ, করতে থাকুন এবং আপনাদের প্রশ্নগুলো আমাদের কাছে পৌঁছিয়ে দিন যাতে আমরা তার উত্তর দিতে পারি। ডেফিনেটলি নট। অনেক সময় আমরা শুনি যে বাঙালিরা দিতে জানে না, বিশেষত যখন আমরা বাঙালি খ্রিস্টীয় সমাজের বিষয়ে কথা বলি। হ্যাঁ, হয়তো আমরা দক্ষিণ ভারতের মতন দিই না, কিন্তু এক সময় ছিল যখন খ্রিস্টীয় যে বাঙালি সমাজ ছিল তারা শুধু ভেবেছিল যে তারা পাবে, কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাই যে বাঙালিরা তারা উপচে দিচ্ছে ঈশ্বরের কাজের জন্যে এবং ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করছে, যারা সেই হাত খুলে, হৃদয় খুলে, মন খুলে তারা প্রভুর জন্য দিচ্ছে। থ্যাংক ইউ পাস্টার। কিন্তু বিশেষ করে আমরাও যেহেতু মন্ডলীতে বিভিন্ন মানুষের সাথে আলাপ আলোচনা করি, দেখা সাক্ষাৎ হয়, সেই জায়গা থেকে আমার এটা ব্যক্তিগত একটা অভিজ্ঞতা হয়েছে যে যখন আমরা বাংলাতে কাজ করি তখন মানুষের মধ্যে একটা জিনিস দেখা যায় যে মন্ডলী থেকে কিছু পাবো। আমি নিজেও একটি ব্রাহ্মণ পরিবার থেকে এসেছি, সেখানেও আমাকে প্রশ্ন করা হয়েছে যে যিশুকে গ্রহণ করলে কত পাচ্ছিস, এবং এটা একটা কমন প্রশ্ন। এবং আজকে তুমি যখন গ্রামে গঞ্জে বা শহরে আরবান সিটিতে মিনিস্ট্রি করছো, লোকের সঙ্গে কথাবার্তা বলছো, এত বছরে এত কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু এই ধ্যান ধারণাটা এখনো অব্দি কেন বদলায়নি? বা এটা আদৌ কতটা সত্য? খ্রিস্ট বিশ্বাসী কি শুধুমাত্র টাকা পয়সা পাওয়ার জন্যই হয়? আমার সেটা মনে হয় না যে একজন যিশুকে তার জীবন সমর্পণ করে শুধু কিছু পাওয়ার জন্যে। যদিও বাইরের যে সমাজ রয়েছে তারা এটাই ভাবে যে যারা যিশুকে গ্রহণ করছে, যারা যিশুকে তাদের জীবনে ডাকছে, যারা যিশুকে তাদের জীবনের কেন্দ্রবিন্দু করে তুলছে, তারা চার্চের থেকে বা খ্রিস্টীয় সম্প্রদায় থেকে কিছু পাচ্ছে। কিন্তু আমরা বিশেষতভাবে আমরা অনেক চরিত্রকে আমরা জানি বা লোকেদের আমরা চিনি যারা যিশুকে অনুসরণ করছে শুধু তার প্রভুত্বের জন্যে, কেননা তারা যিশুকে আস্বাদন করে দেখেছে, যেছে নিয়েছে, পরীক্ষা করেছে বিভিন্ন প্রকারে, এবং তারপরেই শুধু তারা যিশুর অনুগামী হয়েছে। এবং তাদের সঙ্গে তারা কেউ সিএ, কেউ ডাক্তার, কেউ ব্যবসায়ী। আমার মনে হয় না যে তাদেরকে পয়সা দিয়ে কেনা যায়, কিন্তু এটা একটা ভুল ধারণা এবং একটা ভুল প্রচার যেটা আমাদের সমাজে চলে, যে আপনি যদি খ্রিস্টান হয়ে যান বা আপনি যদি যিশুকে গ্রহণ করেন, আপনি যদি চার্চে যান, তাহলে আপনাকে তারা খ্রিস্টান তৈরি করছে, আর না হলে আপনাকে কিছু দিয়ে প্রলোভন দেখিয়ে আপনাকে যিশুকে গ্রহণ করতে বলছে বা খ্রিস্ট ধর্মকে গ্রহণ করতে বলছে। কিন্তু যারা বাঙালি সম্প্রদায় থেকে, যারা খ্রিস্ট পরিবারে জন্মগ্রহণ করিনি, তারা আমরা যিশুকে গ্রহণ করেছি, তার একমাত্র কারণ হলো
তার নামেতে আমরা সেই শক্তিকে পেয়েছি, তার নামেতে আমরা আরোগ্যতা পেয়েছি, তার নামেতে আমরা একটি আমাদের জীবনে শান্তি ফিরে পেয়েছি। আমাদের জীবনে যখন যিশু নামকে আমরা রেখেছি, যিশুকে যখন আমরা অনুসরণ করেছি, তখন আমরা দেখতে পেয়েছি যে যিশু আমাদেরকে একটা আলাদা শিক্ষা দিচ্ছে। সেখানে মারামারির কথা বলা হচ্ছে না, সেখানে অনুগ্রহ দেখানোর কথা বলা হচ্ছে, ক্ষমা করার দেখানোর কথা বলা হচ্ছে। এই জগৎ আমাদেরকে শেখায় যে ক্ষমা হলো দুর্বলতার একটা চিহ্ন, কিন্তু যিশু বলে ক্ষমা হলো সবচেয়ে বড় চিহ্ন। এই কারণে যে ক্ষমা যখন আমরা করি, তখন যে ব্যথা, যে বেদনা, যে তিরস্কার একজন ব্যক্তি আমাকে দিয়েছে, সেগুলোকে আমি আঁকড়ে নিই এবং অন্য একজন ব্যক্তিকে আমি ক্ষমা করি এবং তাকে যেতে দিই। আর সেই জন্যে পৃথিবীর কাছে এই শিক্ষাগুলো যেন দুর্বলতার শিক্ষা হয়ে ওঠে। আর তাই জন্যে যে যিশুর যখন আমরা অনুগামী হই, আমরা পয়সার জন্যে যিশুর অনুগামী হই না, কিছু পাওয়ার জন্যে আমরা যিশুর অনুগামী হই না, কিন্তু আমরা যিশুর অনুগামী হই একটাই কারণে, আর সেটা হলো যে তিনি হলেন প্রভু। তিনি বলছেন আমি পথ, আমি সত্য এবং আমি জীবন। আর সেই সত্যটাকে আমরা যখন উপলব্ধি করি, তখনই শুধু আমরা যিশুর অনুগামী এবং অনুসারী হই। থ্যাংক ইউ পাস্টার আবারও এটা শেয়ার করার জন্য। কিন্তু বিশেষ করে আজকে আরেকটি যে প্রশ্ন আমার মধ্যে জেগেছে, সেটা হচ্ছে যে দশমাংশ এই বিষয়টা আমরা যারা মণ্ডলীতে রেগুলার আসি, আমরা জানি যে আমাদের বিশ্বস্তভাবে আমাদের উপার্জনের 10% দেওয়া উচিত। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমি নিজের জীবনেও আমি এটা স্ট্রাগল করেছি যে 90% মনে হয় যেন সাফিসিয়েন্ট না, ওই 10%-এর উপরেই যেন ভরসা করে রয়েছি। অনেক সময় ইমার্জেন্সি কোনো কাজ চলে আসার মনে হয় যে এই ফান্ডটাই দিতে পারছি না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমার শিক্ষাতে, তোমার অনুপ্রেরণায় আমি যখন বিশ্বস্তভাবে মণ্ডলীকে দিয়েছি, আমি আমার জীবনে পরিবর্তন দেখেছি। কিন্তু আমি শিওর যে আজকে আমাদেরকে যারা শুনছে, তাদেরও হয়তো কারোর কারোর মনের মধ্যে কনফিউশন রয়েছে, বা এই যে মণ্ডলীতে কি শুধু দশমাংশ দেওয়াই যথেষ্ট? কিভাবে আমরা মণ্ডলীতে কন্ট্রিবিউট করতে পারি? দেওয়া বলতে কি বোঝায়? কোন বিচারে বা কোন মানদণ্ডে আমাদের নিজেদের দেওয়ার হাতকে মাপা উচিত? যখন আমরা দশমাংশের কথা বলি, এটা অনেকটা পুরাতন নিয়মে ভিত্তি করে। ইটস অ্যান ওল্ড টেস্টমেন্ট, বেসড অন ওল্ড টেস্টমেন্ট। সেখানে আমাদেরকে বলা হচ্ছে যে তোমার উপার্জনের, তুমি যদি চাষি হও, তোমার চাষের 10% তুমি ঈশ্বরের জন্যে তুমি নিয়ে এসো। কিন্তু যদি আমরা সেটাকে নতুন নিয়মের পাতায় দেখি, সেখানে কিন্তু আমাদেরকে বলা হচ্ছে আমার সর্বস্ব, আমার যা রয়েছে সমস্ত কিছু ঈশ্বরের। আর একটা কথা আমি বলি, সেটা হলো যে উদারতা আমাদের জীবনে সবসময় বাড়তে থাকে এবং বৃদ্ধি পাওয়ার প্রয়োজন রয়েছে। আমরা যদি উদার হই আমাদের দেওয়াতে, ঈশ্বর আমাদেরকে, তিনি আমাদের বৃদ্ধি দেবেন। আমাদের যে সেক্টরে, যে জায়গাতে, যে কর্মতে আমরা রয়েছি। আর তাই জন্যে আমার পালক একটা কথা বলতো, যারা অল্পতে দেয় না, তারা কখনো বেশিতেও দেবে না। কারণ তারা অনেকে রয়েছে আমাদের মধ্যে, যারা আমরা সবসময় বিশ্বাস করি যে আজকের আমার আয় খুব সীমিত, আজকের আমার টাকা কড়ি ভীষণ সীমিত, কিন্তু আমি যখন আরো বেশি সমৃদ্ধিশালী হব, তখন আমি ঈশ্বরের জন্য আমি দেবো। দ্যাট টাইম আই উইল গিভ মাই 1/10। তখন আমি আমার দশমাংশ দেবো, তখন আমি মণ্ডলীকে দেবো, তখন আমি ঈশ্বরের রাজ্যের জন্য আমি দেবো। কিন্তু যে অল্পতে বিশ্বস্ত নয়, সে যখন অনেক হবে, তখনও সে বিশ্বস্ত হবে না। আমার পালক আমাকে যে উদাহরণটা দিত, সেটা হলো যে আমরা যখন ইউতে ছিলাম, আমরা অনেকে বলতাম যে আজকের আমি ইউতে আসবো না, আজকের আমি হয়তো চার্চে আসবো না, কারণ আজকে আমার টিউশন রয়েছে, আজকের আমার এই পড়া রয়েছে, কালকের আমার সেই পড়া রয়েছে। কিন্তু সমস্যাটা হলো যে যখন আমরা সেটা করি, যখন তারা অনেকে সময় যখন বড় হয়ে যখন সময় পেত, তখনও কিন্তু তারা সেটা দিত না। তাই জন্য যখন আমাদের সমস্ত জিনিস, সময় হোক, আমাদের সমৃদ্ধি হোক, যখন সীমিত, তখন যদি আমরা বিশ্বস্ত না থাকি দেওয়াতে, তাহলে আমার যখন থাকবে সময়, যখন আমার থাকবে সমৃদ্ধি, তখনও কিন্তু আমি বিশ্বস্ত হব না। থ্যাংক ইউ পাস্টার আবারও এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। অনেক সময় চলার পথে আমরা বুঝে পাই না যে কিভাবে আমরা মিনিস্ট্রিতে সাহায্য করতে পারি, কিভাবে অনেক সময় হয়তো আমরা কাজেতে ব্যস্ত থাকলে আমরা হয়তো সবসময় এসে চার্চে সাহায্য করতে পারি না, কিন্তু আমার অর্থের দ্বারা, আমাদের বাদবাকি জিনিসের দ্বারা আমরা ঈশ্বরকে গরিমা দিতে পারি। আর লাস্ট প্রশ্নে যাব তার আগে দর্শক বন্ধু আপনাদেরকে বলি যে আপনারাও আজকে যারা আমাদেরকে শুনছেন,
তাদের কাছেও একটা সুযোগ রয়েছে যে আপনারা আপনাদের জায়গাতে বসে ঈশ্বরের জন্য কিছু করতে পারেন, আমাদের এই ভিডিওটাকে শেয়ার করতে পারেন, আমাদের এই চ্যানেলটাকে আপনার প্রিয় বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দিতে পারেন। কারণ এইভাবে আমরা যতজন শুনছি তারা প্রত্যেকে যদি আমাদের নিজেদের প্রিয়জনদের কাছে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা চ্যানেলটাকে শেয়ার করি, ভাবুন কত মানুষের কাছে ঈশ্বরের এই বার্তাটা পৌঁছে যাবে। কারণ প্রত্যেকটা কর্নার দিয়ে আমাদের উচিত ঈশ্বরকে গরিমা দেওয়া। আর পাস্টার, লাস্ট প্রশ্ন আমি তোমার কাছে যেটা যাব, এক হচ্ছে আমাদের মণ্ডলীতে এখন বিভিন্ন রকমের এখন সোশ্যাল মিডিয়া থেকে মানুষ যোগাযোগ করছে, যারা মিনিস্ট্রিতে সাহায্য করতে চায় বা যারা হয়তো অন্য কোনো মণ্ডলীর অংশ কিন্তু অভিমান করে তারা সেই মণ্ডলীতে যায় না, এবং তারা হয়তো তোমাকে দেখে বা আমাদের মণ্ডলীতে তারা আসতে চায়। আমার মিনিস্ট্রি লাইফেও আমি দেখেছি যে পালকের উপর অভিমান করে চার্চ ছেড়ে দেওয়া, এটা একটা অনেক বড় সংখ্যক মানুষ রয়েছে। আশা করি তুমি এটা বিশ্বাস করবে। তো আমি এটা জানি যে এরকম ইনসিডেন্ট আমাদের জীবনে আসে যে সময় হয়তো আমরা আমাদের নেতৃত্বের সঙ্গে একমত হতে পারি না। আর তুমি এত বড় একটা লিডারশিপ পজিশনে রয়েছো, ইডিসিতে আমাদের ডিস্ট্রিক্টে তুমি সার্ভ করো, এজিএনআই এর সঙ্গে তুমি যুক্ত রয়েছো। তোমারও নিশ্চয়ই এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে যে তুমি তোমার যারা নেতৃত্বে ছিল তাদের সাথে হয়তো একমত ছিলে না, কিন্তু আমি শিওর যে তুমি কখনো সেটা ছেড়ে চলে আসোনি। তো দুটো কোয়েশ্চেন এই থটটা থেকে আমি করতে চাই। এক হচ্ছে যে যদি আমি এটার সাফারার হই, আমার জীবনে যদি এরকম চ্যালেঞ্জেস আসে যে আমি আমার নেতৃত্বের সঙ্গে একমত হতে পারছি না, কিভাবে আমি সেই জিনিসটা থেকে বেরোবো। আর দ্বিতীয় যেটা, যে যদি এরকম অভিমান বা একমত হতে পারছি না, সেখানে বেরিয়ে যাওয়া বাদ দিয়ে কি সলিউশন থাকতে পারে, বা তোমার কি বার্তা এই থটটার উপরে থাকবে আমাদের দর্শক বন্ধুদের জন্য? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটা তুমি করেছো আজকে। আর সেটা হলো যে অনেক সময় অনেক মণ্ডলীতে রয়েছে যারা সভ্যা রয়েছে, সদস্যরা রয়েছে, তারা অভিমান করে পালকের সঙ্গে তারা মণ্ডলী ছেড়ে দেয়, বা মণ্ডলীতে আগে যেরকম তারা উদ্যোগী ছিল এবং তারা ইনভলভ ছিল সেটা হয়তো থাকে না। কিন্তু আমি বলবো যে কখনো অভিমান করে পালকের উপরে কখনো মণ্ডলী থেকে বেরিয়ে যাবেন না, মণ্ডলীকে পরিত্যাগ করবেন না। কারণ বাইবেল আমাদের সর্বসময় উৎসাহিত করছে যে আমরা যেন সর্বসময় সহভাগিতার মধ্যেতে আমরা থাকি। হয়তো কোনো পালকের সঙ্গে আপনি হয়তো একমত নয়, আপনার অভিমান রয়েছে, সবচেয়ে ভালো বিষয় যে প্রভু যিশু আমাদের সেই বিষয়ে তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমার যদি কারোর উপরে অভিমান থাকে, আমার যদি কেউ যদি আমাকে আঘাত করে থাকে, তাহলে আমি তাকে সরাসরি গিয়ে আমি তার সঙ্গে কথা বলবো, তার বিষয় অন্য কারোর সঙ্গে আমি কথা বলবো না। আমরা কি করি, যার উপরে আমাদের অভিমান হোক, সেটা পালক হতে পারে, অন্য কোনো বিশ্বাসী হতে পারে, আমাদের চার্চের কোনো প্রাচীন হতে পারে, এল্ডার হতে পারে, আমরা কি করি, আমরা সর্বসময় তার সঙ্গে না কথা বলে তার বিষয় অন্যদের সঙ্গে কথা বলি। কিন্তু আপনাকে বলি, অন্যদের সঙ্গে যদি আমরা কথা বলি, তাহলে সেই কথাতে যার উপরে আমরা অভিমান করেছি সে কিন্তু জানতে পারবে না, সে কিন্তু একজন থার্ড পার্সনের মাধ্যমে জানতে পারলে বরং তিনি দুঃখিত হবে, বা সেটা হয়তো আরো মশলা জড়িত ভাবে সেটাকে পেশ করা হবে তার কাছে। তাই জন্য যখনই আমরা অভিমান করি কারোর উপরে, যখনই আমরা অসন্তুষ্ট হই কারোর উপরে, তার সঙ্গে সরাসরি কথা বলা হলো খুবই ইম্পর্টেন্ট। এবং আপনি হয়তো কথা বললেন আর সে হয়তো সেটাকে বুঝলো না, সে হয়তো সেটাকে গ্রহণযোগ্যতা দিল না, তাহলে আর একটা জিনিস আপনি করতে পারেন, সেটা হলো যে আপনি তার জন্য প্রার্থনা করতে পারেন। কিন্তু মণ্ডলী ছেড়ে আর একটা মণ্ডলীতে যাওয়া সর্বসময় সেটা খুব ভালো বিষয় নয়, কারণ অনেক সময় সেটা আমাদের বিশ্বস্ততাকে প্রশ্নের সম্মুখীন করে। আর তাই জন্য আমি বলবো যে আর একটা প্রিন্সিপাল আজকের আপনাদের আমি বলতে চাই। ডক্টর চাক সুইন্ডল, যিনি বায়োলা ইউনিভার্সিটির বা বায়োলা সেমিনারির তিনি একজন প্রেসিডেন্ট ছিলেন, আর তিনি একটা কথা বলতেন, আর সেটা হলো যে আপনার নিচে যারা রয়েছে তারা যদি কিছু ভুল করে তাদেরকে আপনি শাসন করুন। আপনার সমবয়সী এবং আপনার সঙ্গে সে একই পজিশনে যদি কেউ থাকে, তাহলে বন্ধুর মতন তাকে আপনি বোঝান। এবং আপনার উপরে কর্তৃত্বে যারা রয়েছে আর তারা যদি ভুল করে এবং তাদের উপরে যদি আপনার অভিমান হন, তাহলে আপনি তার জন্য প্রার্থনা করুন। আর এই তিনটি প্রিন্সিপাল আমি আমার পরিচর্যার জীবনে আমি সর্বসময় ব্যবহার করেছি। আর আমি প্রার্থনা করি যে
আপনিও সেটা ব্যবহার করে উপকৃত হবেন। আজকে আরো একটা সুন্দর এপিসোড আমরা এতটা সময় অতিবাহিত করলাম। আর আপনাদেরকে বলার জন্য বলি যে যে অতিথি আজকে আমাদের বিষয়ে এই দেওয়ার বিষয় নিয়ে আলোচনাতে এসেছিলেন, অন্য কেউ নয়, আমাদের প্রিয় পালক রেভারেন্ড ডক্টর সুদীপ দাস। তিনি নিজেও কিন্তু একজন খুব সুন্দরভাবে একজন মন খোলা গিভার, এবং আমরা যারা জানি তার সঙ্গে কাজ করছি, বা আমি শিওর যে বাইবেল কলেজে তিনি অনেক বছর পড়িয়েছেন, এখনো তিনি বাইবেল কলেজে পড়ান। যারা স্টুডেন্টরা রয়েছে, যদি আপনারা কেউ আমাদের শোটা দেখছেন, প্লিজ কমেন্ট করুন। এমন অনেক মানুষকে তিনি সাহায্য করেন মন খুলে। অনেক সময় হয়তো মণ্ডলীগত ভাবে আমরা যারা তাকে সাহায্য করি, আমরা তাকে বলি যে পাস্টর কেন তুমি এরকম করছো, তুমি নিজের ফিউচারের কথা ভাবো। কিন্তু তিনি যেটা শেখান, তিনি সেটা শুধুমাত্র মুখে বলেন না, কিন্তু তার নিজের জীবনেও তিনি সেটাকে ব্যবহার করেন, এবং দেওয়ার দ্বারাই তিনি আজকে আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন। শুধু তাই নয়, অনেক মানুষকে তার সেই দেওয়ার হাত তিনি শিখিয়েছেন, এবং ঈশ্বর ওনাকে ব্যবহার করেছেন অনেক মানুষের জীবনে, যারা আজকে আমরা হয়তো মণ্ডলীতে রয়েছি বা বিভিন্ন জায়গায় রয়েছি, একটা সময় খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, কিন্তু পাস্টরের মাধ্যমে আমরা সাহায্য পেয়েছি। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই ওনার জন্য, ওনার জীবনের জন্য। আপনারা প্রার্থনা করবেন। আর আজকে এই শোটা আমি শেষ করব না, প্রত্যেক সপ্তাহে আমি শেষ করি। আজকে আমি পালককে বলবো যে পাস্টর আপনি আজকে আমাদের এই এপিসোডটাকে শেষ করুন। সবাইকে সাবস্ক্রাইব করতে বলুন, আমাদের পেজটাকে লাইক করতে বলুন, আর শেষ বার্তা দিয়ে আজকের আমাদের এপিসোডটাকে আমরা শেষ করব। আপনাদের সকলকে আমি ধন্যবাদ দিতে চাই যারা আমাদের ইউটিউবের সাবস্ক্রাইবার। আর আপনারা যেভাবে সাড়া দিচ্ছেন, যেভাবে ফোন করছেন, যেভাবে আমাদেরকে উৎসাহিত করছেন, অশেষ ধন্যবাদ আপনাদেরকে। আর আমি চাইবো যে আপনারা এই চ্যানেলটিকে, এই বার্তাগুলিকে আপনাদের প্রিয়জনদের মাঝে, আপনাদের বন্ধু বান্ধব, আপনাদের কলিগ, অন্য কোনো মণ্ডলীর যারা সদস্য রয়েছে তাদের মাঝে আপনারা এটাকে ছড়িয়ে দিন, যাতে তারাও উপকৃত হতে পারে। আর আমি চাই আপনারা যে মণ্ডলী থেকেই হোক না কেন, আপনি আপনাদের মণ্ডলীতে বিশ্বস্ত থাকবেন, আপনার পালকের দর্শনের সঙ্গে আপনি একমত হবেন। আমাদের ইউটিউব চ্যানেল ছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে, আর সেটা হলো দি অ্যাসেম্বলিজ অফ গড চার্চ বেঙ্গলি সেকশন নামে। আর আমি চাইবো যে সেই ফেসবুকেও আপনারা সেই ফলোয়ার হন এবং সেখানে ফলো করুন আমাদেরকে। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুক, ঈশ্বরের জন্য জীবনযাপন করুন, ঈশ্বরের জন্য সেই উদ্যমতাকে, সেই এনার্জিকে আপনি রাখুন, এবং ঈশ্বরের জন্য কিছু করুন এই পৃথিবী ছেড়ে যাবার আগে। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক।